নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি লাল আলু বা রাঙা আলু যাই বলেন না কেন, আপনারা কি বলেন জানি না, কিন্তু আমাদের এখানে এটা লাল আলুই বলে। সেটা দিয়েই আমি ভাজা পিঠে তৈরি করব। এই পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, এবার আমি রেসিপিটা শুরু করব। ভাজা পিঠে বানানোর জন্য লাল আলু আর মুগের ডাল আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। এবার আমি গুড়, লাল আলু, মুগ ডাল সেদ্ধ আর চাল গুঁড়ি দিয়ে একটা পাক তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে 200 গ্রাম গুড় দিয়েছি। এখানে যে যেমন মিষ্টি খাবে সেরকম গুড় দেবে। আমি খুব হালকাও না, খুব মিষ্টিও নয়, মিডিয়াম মিষ্টি পছন্দ করি, তাই আমি 200 গ্রাম গুড় দিয়েছি। গুড়টা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার সিদ্ধ করে রাখা লাল আলু আর মুগ ডাল দিয়ে আমি গুড়ের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি অনেকক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে সব গুড়, আলু আর মুগ ডাল ভালো করে মিশিয়ে নিয়েছি। খুন্তি দিয়ে এইভাবে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি শুকনো চালের গুঁড়ি দিয়ে দেব। আমি 1 বাটি চালের গুঁড়ি নিয়েছি, সিদ্ধ চালের গুঁড়ি। সিদ্ধ চালের গুঁড়ি দিয়ে এই পিঠেটা তৈরি করলে খেতেও খুব ভালো হয় আর খুব নরম হয়। এইভাবে আমি খুব ভালো করে গুড়ের সঙ্গে এই চাল গুঁড়িটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দিয়ে চাল গুঁড়িটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভাজা পিঠে তৈরি করার জন্য পাকটা আমার তৈরি করা হয়ে গেছে। এই মাখাটা হালকা গরম আছে। আমি হাতে তেল বুলিয়ে ভালো করে আর একবার মেখে নিচ্ছি, দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। মাখাটা হাতে লেগে যাচ্ছে, তাই একটু সাদা তেল বুলিয়ে দিচ্ছি। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার হাতে সাদা তেল বুলিয়ে ডো থেকে একটু করে নিয়ে আমি পিঠের শেপ দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি আমার মতো করে পিঠের শেপ দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে শেপ দিয়ে নেবেন। পিঠেগুলি আমি মিডিয়াম সাইজের করেছি, খুব ছোটও নয় আবার খুব বড়ও নয়। এইভাবে আমি একে একে সব পিঠেগুলি তৈরি করে নিচ্ছি। আমার সব পিঠেগুলি তৈরি হয়ে গেছে। আমি 2 রকম ডিজাইনের পিঠেগুলি তৈরি করেছি। এবার গ্যাসেতে কড়াই বসিয়ে সাদা তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে একে একে পিঠেগুলি ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি সব পিঠেগুলি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। প্রথমবার যে পিঠেগুলি দিয়েছিলাম সেইগুলি ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি সব পিঠেগুলি ভেজে তুলে নিচ্ছি।
পিঠেগুলি সব ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে পরিবেশন করছি। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে, উপরটাও যেরকম কালার হয়েছে ভিতরটাও কত নরম হয়েছে দেখুন, আর খেতেও খুব ভালো হয়েছে। বন্ধুরা আমার এই ভাজা পিঠের রেসিপিটি খুব কম উপকরণ দিয়ে তৈরি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বানিয়ে খাবেন এবং সকলকে খাওয়াবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।